আর্জেন্টিনা দলে কি তবে সত্যিকার অর্থেই ম্যারাডোনা ফিরে আসছেন? কথাটি শুনে কি অবাক হলেন? কথাটি অবিশ্বাস্য শোনালেও ফুটবল বিশ্ব আবারও সাক্ষী হতে চলেছে ঠিক এমন কিছুরই। ল্যাটিন আমেরিকার মাঠে এই মুহূর্তে এমন একজন ফুটবলার আলো ছড়াচ্ছেন যার রক্তে বইছে খোদ ডিয়েগো ম্যারাডোনার ডিএনএ। একেবারে মাঠের পারফরমেন্স দিয়ে গুটি গুটি পায়ে ডিয়েগো ম্যারাডোনার নাতি এবার কড়া নাড়ছেন আর্জেন্টিনার জাতীয় দলের দরজায়। রিভার প্লেটের একাডেমি থেকে এমএলএস হয়ে যার পায়ের জাদুতে এখন মুগ্ধ পুরো আর্জেন্টিনা লিগ। মেসি পরবর্তী যুগের সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে কোচ স্কালোনি কি সত্যিই তাকে দলে টানতে যাচ্ছেন? এমনটাই ঘুরপাক খাচ্ছে ফুটবল বোদ্ধাদের মাথায়। ডিয়েগো ম্যারাডোনার ফুটবলের জাদুকরী নস্টালজিয়া আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের সবসময় ভিন্ন এক আবেগের জন্ম দেয়। সেই আবেগকেই নতুন করে উস্কে দিয়েছেন ডিয়েগোর আপন বড় বোনের নাতি এরনান লোপেস মুনিওস। 25 বছর বয়সী এই লেফট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ঘরোয়া লিগের ক্লাব আর্জেন্টিনা জুনিয়র্সে, যে ক্লাব থেকেই একসময় ফুটবলের অভিষেক হয়েছিল খোদ ম্যারাডোনার। 5.5 ফুট উচ্চতা, লো সেন্টার অব গ্র্যাভিটি এবং বল পায়ে চমৎকার ড্রিবলিংয়ের কারণে আর্জেন্টাইন লিগের নিয়মিত দর্শকরা তার মাঝে ম্যারাডোনার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। রিভার প্লেটের একাডেমি থেকে উঠে আসা এরনানের বড় মঞ্চের পথ চলাটা অবশ্য খুব একটা সহজ ছিল না। 2019 সালে রিভার প্লেটের হয়ে অভিষেকেই গোল করে তিনি চমকে দেন। এরনান লোপেসকে নিয়ে দাদু ম্যারাডোনা সবসময় আশাবাদী ছিলেন, কারণ তার রক্তের সম্পর্কের মধ্যে এরনান লোপেসই একমাত্র প্রমিজিং ট্যালেন্ট ছিল। রিভার প্লেট থেকে উত্থানের পর আমেরিকান লিগে অভিজ্ঞতা সঞ্চয় করে এরনান এবার আর্জেন্টাইন ঘরোয়া লিগে ফিরে এসে নিজের জাত চেনাচ্ছেন। বর্তমানে মাঠে তার ভিশন, বিগ চান্স ক্রিয়েশন এবং লাইন ব্রেকিং থ্রু পাস এসব দক্ষতার দিক দিয়ে আর্জেন্টাইন লিগে সে অন্যান্য সবার থেকে এগিয়ে রয়েছেন এবং এর ফলে তাকে লিগের অন্যতম কার্যকর প্লেমেকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই সাথে সুযোগ পেলেই বক্সের বাইরে থেকে নেয়া তার বুলেট গতিস্বর প্রতিপক্ষের ডিফেন্স কাঁপিয়ে দেয়। আর্জেন্টাইন ক্লাব জুনিয়র্সের হয়ে তার এই ধারাবাহিক পারফরমেন্সের উপর নাকি নজর রাখছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি নিজেই। পাশাপাশি ইটালিয়ান সিরিয়ে লিগের তোরিনোর মতো ক্লাবের স্কাউটরাও তার খোঁজখবর নিচ্ছেন রীতিমতো। তবে আর্জেন্টিনা জাতীয় দলে ঢোকার পথটি কঠিন হলেও অসম্ভব কিছু নয়। লিওনেল স্কালোনির জাতীয় দলের দরজা কিন্তু কখনোই কারো জন্য বন্ধ থাকে না এবং এরনান লোপেজের জন্য পজিটিভ দিক হলো স্কালোনি সবসময় কেবল ইউরোপের বড় ক্লাবের নামের উপর ভিত্তি করে দল বানান না, বরং সাম্প্রতিক ফর্ম, আইডিয়াল প্রোফাইলে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। এই মুহূর্তে এরনান লোপেস আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডারদের একজন। আর্জেন্টিনার জাতীয় দলে বর্তমানে মেসি পরবর্তী সময়ের জন্য একজন প্লেমেকারের খোঁজে রয়েছে কোচিং স্টাফরা। আর ঠিক এই জায়গায় এরনান লোপেস নিজের ইউনিক ড্রিবলিং, লাইন ব্রেকিং, পাসিং অ্যাবিলিটি এবং লং রেঞ্জ শট নেয়ার দক্ষতা দিয়ে তালিকায় জায়গা করে নিতে পারেন। একই সাথে ইউরোপের তোরিনোর মতো ক্লাবে তার নাম লেখালে জাতীয় দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হবে। স্কালোনি যেমন সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগ থেকে ব্যাকআপ প্লেয়ারদের সুযোগ দিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন, এরনান যদি এই অতিমানবীয় ফর্ম ধরে রাখতে পারেন তবে ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো তার জন্য কেবল সময়ের ব্যাপার মাত্র।